আমাদেরকে আল্লাহ বানাইয়া পাঠাইলো কেন? আমরা তো মুসলমান। আমাদেরকে আল্লাহ তিনটা জিনিস দিয়ে শ্রেষ্ঠত্ব দিল। আল্লাহ কয়টা জিনিস? তিনটা জিনিস। এক, উম্মতে মুহাম্মাদিয়া। দ্বিতীয়, মুসলমান। তৃতীয়তে, আমাদেরকে মানুষ হিসাবে বানায়। না হয় মুসা আলাইহিস সালামের জামানার কথাগুলো আমাদেরকে দেখলে বোঝা যায় যে মুসা আলাইহিস সালাম কিতাব পাল্টাইতো আর বলতো, আল্লাহ এই জায়গায় নাম রাখলেন কার? শুধু তো উম্মতে মুহাম্মাদিয়ার বর্ণনা। আমার তো বর্ণনা নাই। কিতাব দিলাম আপনার, কিতাব আপনার কাছে। আমার নবুয়তের নবী দিলাম আপনার কাছে। আমাকে উম্মতে মুহাম্মাদিয়া বানায়া দেন না। তখন মুসা নবীকেও বলছিল, ও মুসা, তুমি জানো না তুমি উম্মতে মুহাম্মাদি হইতে পারবা না। কারণ কি? আল্লাহ জবাব দেয়, আমি উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত বানায়া নিজের কুদরতি হাত দ্বারা তোমাদেরকে বাছাই কইরা কইরা এসটাও বেড়াইখা দিলাম। সুবহানাল্লাহ। হায়, আমরা তো ভাবি আমরা নিজে চলি, আমরা নিজে নিজে চলি, কিন্তু না না না, আমরা নিজে চলি না। আপনার সন্তান যখন হয় না, সন্তান হওয়ার সাথে সাথে ডাক্তারকে জিজ্ঞাসা করেন না, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারকে জিজ্ঞাসা করেন, আমার সন্তান কি চোখ দিয়া দেখবে কিনা? ডাক্তার জবাব দিবে, না না না, তোমার সন্তান চোখ দিয়ে দেখবে কি দেখবে না আমি বলতে পারবো না। ব্রেনটা কি পাগল হবে না ভালো হবে কেউ বলতে পারবে না। আপনার হাত ছিল, হাতের শক্তি আসবে কি আসবে না কিন্তু ডাক্তার বলতে পারবে না। আপনার পাও ছিল, পাও চলবে কি চলবে না কিন্তু ডাক্তার বলতে পারতো না। আপনি চলতে পারবেন নাকি প্যারালাইসিস হয়ে হুইল চেয়ারে বসে থাকবেন কেউ বলতে পারে নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদিয়া আমাদেরকে বানায়া আল্লাহ বলে, তোমাদের চোখের ভিতরে এক চোখে 16 কোটি ক্যামেরা ফিট করে। এক চোখে 16 কোটি ক্যামেরা তোমাদেরকে ফিট করলাম। মাথার ব্রেনের ভিতরে এরকম ভাবে তার আমাদেরকে প্যাকেটিং করছে, যা বললে বর্ণনা দিয়া শেষ করা যাবে না। কিছুক্ষণ আগে মাইকের তার ছিল, বলতেছিল তাড়াতাড়ি কষ্টিপ মারো, লাগতে দেরি ফাটতে দেরি করবে না। ছোট্ট মাথার ভিতরে আল্লাহ কয় হাজার কিলোমিটার তার আমাদেরকে বের দিয়া বানাইলো। পায়ের ক্ষমতা দিল, হাতের ক্ষমতা দিল, সর্বদিকটা আমাদেরকে ক্ষমতাশীল বানায়া পাঠাইলো। তুমি কি ভাবতেছো? তুমি কি ভাবতেছো? তুমি নিজের মতন চলতেছো বিদায় তোমাকে ক্ষমতাশীল বানায়া দিছে? না না, কখনোই না। আল্লাহ দেখায় বলে, তুই কি পাহাড়কে দেখিস না? এত বড় পাহাড় খুঁটি ছাড়া লাগায় রাখলাম। কত বড় পাহাড় আমাদেরকে প্রমাণ দেয় খুঁটি ছাড়া লাগায়। সাগরটা তো ঢেউ দেয়, আইসা আমাদেরকে ধ্বংস করে ফেলতো, কিন্তু ধ্বংস করে না, আমাদেরকে সাগরটা দিয়ে বুঝায় তোদেরকে তো সাগর ধ্বংস করে ফেলতো, কিন্তু আমার হুকুম ছাড়া চলে না। আসমানটা খুঁটি ছাড়া দাঁড়ায় আছে, আসমানটা তো ভাইঙা পড়তে পারতো, বলে না 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 আমি ফালাবো না, মাটির নিচে নিয়ে নিতে পারতো। আল্লাহ বলে না 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 ফালাবো না, সব আমার হুকুমে চলে। আরে আমি আর আপনি তো 3.5 হাত মাত্র। এত বড় জিনিসকেই যদি আল্লাহ নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে, বলেন আমাকে, আপনি আর আমি কি তাদের থেকে বড় হয়ে গেছি? তাদের থেকে বড় হই নাই। তো আমাদেরকে স্বাধীনতা দিল আল্লাহ, আমরা স্বাধীনতা পাইয়া স্বাধীনতাকে যেত হারায় না। ছোট্ট জীবন, আমাদেরকে ছোট্ট জীবন দিছে। 1000 বছর 2000 বছর না, 63 বছর 70 80 সর্বোচ্চ 100 বছর, এরকম সময়ের ভিতরে আমাদের জীবনটাকে যদি গড়ায় ফেলতে পারি, আল্লাহ বড় লোক দেখবে না। যদি বড় লোকই দেখতো তাহলে নমরুদ কখনো ধ্বংস হইতো না, ফেরাউন কখনো ধ্বংস হইতো না, কারণ তাদের তো সম্পদের পাওয়ার ছিল। আরে তাদের সম্পদ তো তাদেরকে বাঁচাইতে পারে নাই। বিশ্বাস করেন আর না করেন, বিশ্বাস করবেন আর না করবেন, আমি জানি না, আমি জানি না আল্লাহ
যেন সূরাতুর রহমানের জবাব দেয়, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আলেম কি বলে আমি জানি না, আমার বিরুদ্ধে হইতে যাইতে পারে। আল্লাহ ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবানে বুঝাইতে চাইলো, বান্দা তোকে আমি কি না দিলাম, তুই কি না পাইলি, তোকে আমি কি না দিলাম, তোকে আমি কি নিয়ামত না দিলাম, তুই আমার পক্ষ থেকে কোন নিয়ামত পাস নাই? এটা আমার আল্লাহ সূরাতুর রহমান তা জবাব দেয় আমাদেরকে। কিন্তু তখনও আমরা ভাবি, হায় আমরা ভাবি যে নামাজ পড়লাম, পড়ব কি পড়ব না জানি না, নামাজ কতক্ষণ পড়ব, বয়স হইব তো নামাজ পড়ব না। না, আমাদের মহাসড়কগুলো এটাও প্রমাণ দেয়, ছোট্ট বাচ্চাও প্রমাণ দেয়, যুবকও প্রমাণ দেয়, বৃদ্ধরাও প্রমাণ দেয়, সবচেয়ে আগে যুবক মারা যায়, সবচেয়ে আগে শিশু বাচ্চা মারা যায়, তারপরে যুবক, তারপরে কি, তারপরে গিয়া বৃদ্ধ, তারপরে যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেয়, তওবা করার তৌফিক দেয়, তখনই না তওবা করতে পারবো, না হয় আমাদের তওবা করার সুযোগ থাকবে না। এই কারণে ছোট্ট জীবনটাকে বেলালের মতন গড়া উচিত। বেলাল কালো ছিল, আমি তো কালো, আমার হাতের তালু তো সাদা। বেলাল এমন কালো ছিল, বেলাল এমন কালো যেই বেলালের দিকে তাকাইলে না রং না ঢং। বেলালের কিনু দিকদা ফেভারিট ছিল না, কিনু দিকদা তার ফেভারিট ওয়ালা ছিল না। কিন্তু আল্লাহর রাসূল যখন মেরাজে যাইতেছিল, মেরাজে যাইতে দেরি, আল্লাহর রাসূলের আগে জান্নাতে যেন দৌড়াইতেছে, আল্লাহর রাসূলের আগে হযরতে বেলাল যেন দৌড়াইতেছে। সুবহানাল্লাহ, বেলাল যেন আল্লাহর রাসূলের আগে দৌড়াইতেছে। অথচ বেলাল কালো ছিল, কুষ্ঠিত ছিল, কথার স্টাইল সুন্দর ছিল না, অথচ আল্লাহর রাসূলের আগে জান্নাতে দৌড়াইতেছে। এই কারণে আমরা যখন যা করব, আমরা তো এটা বলি, আপনি পাঞ্জাবি পরবেন কি পরবেন না এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনার টুপি পরবেন কি পরবেন না এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি নামাজ পড়বেন কি পড়বেন না আপনার ব্যক্তিগত বিষয়, আপনি রাসূলের সুন্নত তরিকায় চলবেন কি চলবেন না আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি এটা বইলে দিতে চাই, আপনি যখন মরবেন, যখন আপনার সামনে মালাকুল মউত আসবে, তখন আপনি করবেন তো করবেন কি বলেন? তখন কি করবেন? যদি মালাকুল মউতকে আপনি জবাব দিতে পারেন, আপনি করেন, আপনার দিকে বাধা নাই, আপনার দিকে আঙ্গুল নাই, আপনি করেন, করেন আপনি। আমার সময় সংক্ষিপ্ত, প্রধান বক্তা এখন যিনি আলোচনা করবে উনি চলে আসছে, আমি আলোচনা শেষ করে দিতেছি যে আমাদের জীবনটাকে নিজের আল্লাহর রাসূলের আদর্শকে গড়া, যদি গড়তে পারি, যদি গড়াইতে পারি, তাহলে আমাদের থেকে দামি কিছু হইতে পারবে না। কিন্তু গড়ানোর জন্য যাব কোথায়? আমার সময় শেষ তো, তাই শেষ করে দিতেছি। আল্লাহ সূরাতুর রহমানে বলে আর রহমান, আল্লাহকে বললাম আল্লাহ আমি জানি আপনি রহমান। পরের আয়াতে বলে আল রহমান আল্লামাল কুরআন খলাকল ইনসান, রহমান দিয়ে বুঝাইলো আল্লাহ রহমান। তারপরে খলাকল ইনসান দিয়ে আল্লাহ কি, আল্লামাল কুরআন দিয়ে কি বুঝাইলেন? আল্লাহ বলে তুমি যদি প্রকৃত পক্ষে মানুষ হইতে চাও, কুরআন শিখো। কুরআন যদি না শিখতে পারো, প্রকৃত পক্ষে মানুষ হইতে পারবা না। মানুষ হওয়ার জন্য কুরআন শিখা দরকার। এখন আমরা কুরআন শিখার জন্য মাদ্রাসায় যাইতে পারবো না, মাদ্রাসায় বসতে পারবো না। এই ওয়াজের ময়দান হলো কুরআন শিখার বাগান, ইস্তেমার ময়দান কুরআন শিখার বাগান। সামনে কয়েকদিন পরে 24, 25, 26 চরমনায়ের মাহফিল, ওই মাহফিলগুলোতে যদি আমরা যাইয়া বসতে পারি, আমি আপনাদেরকে ওয়াদা দিয়ে বলতে পারি, আপনাদেরকে বলতে পারি, কোনো ব্যক্তি যদি ওই 3টা দিন কাটাই দিতে পারে চরমনায়ের ময়দানে, তার জীবন পরিবর্তন হবে 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 হবে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক। আরেকদিন যদি সময় হয় আমি আপনাদেরকে বুঝাবো রাসূল কি আর রাসূলের আদর্শ কি আমাদের জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আব্দুল্লাহ হাসানকে, আমাদের এলাকার সন্তান। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, সকলে বলে আমিন ইনশাআল্লাহ। আমাদের বেলানগর চিনিশপুর ছাত্র যুব সমাজের উদ্যোগে
আজকের ওয়াজ মাহফিল ও হালকা এই জিকিরে আমাদের